সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 মার্চ 14 চৈত্র রবিবার। আজকের প্রথম খবরটি হলো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক দল থেকে অন্য দলে যাওয়া উনার পুরনো পেশা রয়েছে। তিনি প্রথমে ছিলেন আশু দলে, তাহার পর কংগ্রেস দল থেকে লাফিয়ে একদম চলে এলেন বিজেপি দলে। যখন বিজেপির পাল্লা ধীরে ধীরে বাড়তে শুরু করলো তখন কংগ্রেস দল থেকে লাফিয়ে চলে গেলেন হিমন্ত বিজেপি দলে। এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এবং বিজেপি দলে গিয়ে হিন্দু মুসলিম নিয়ে রাজনৈতিক করছেন তিনি। কংগ্রেস নেতা গৌরব গগৈ এমতো প্রকাশ করেন, যদি রাজ্যে কংগ্রেস সরকার আসে তাহলে হিন্দু মুসলিম নিয়ে যে রাজনৈতিক করবে তাহার বিরুদ্ধে আইন চলবে এবং 5 বছরের জন্য জেল হেফাজতে যেতে হবে। এ প্রসঙ্গে বক্তব্য দিতে কংগ্রেস নেতা গৌরব গগৈ আরও জানান, যদি রাজ্যে কংগ্রেস সরকার আসে তাহলে বিজেপি দল থেকে আসতে দেওয়া হবে না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, অর্থাৎ কংগ্রেস দলে কোনো সুযোগ দেওয়া হবে না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। এমনই মত প্রকাশ করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনীয় প্রচার। এর মুহূর্তে হামলারও গজব উঠেছে চতুর্দিকে। এর উপর প্রশাসনীয় দৃষ্টি রয়েছে। অসম জাতীয় পরিষদের নির্বাচনীয় কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা, আহত একাধিক জন। জানা গিয়েছে দুদলের হামলায় একাধিক আহত হয়েছেন। রাজ্যে বিধানসভাকে কেন্দ্র করে নোয়াগাঁও জেলার বটমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাপানালার বরচুংজারে নির্বাচিত হিংসার ঘটনা সামনে এসেছে। রাজ্যের বিধানসভার ঠিক আগ মুহূর্তে এই হামলার ঘটনাকে ঘিরে পুরো উত্তেজনা সৃষ্টি হয়েছে। গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। দুদলের এ ভয়ঙ্কর ঘটনার সূত্রে খবর পাওয়া গিয়েছে বরচুংজারে অসম জাতীয় পরিষদের একটি নির্বাচনীয় কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং ভাঙচুরও অনেক কিছু করেছে। তবে এ বিষয়ে পরিষদের কর্মীদের অভিযোগ, এই হামলার পিছনে বিজেপি কর্মীদের হাত রয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং অসম জাতীয় পরিষদ ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। জানা গিয়েছে এই সংঘর্ষের ফলে দুই পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। তবে এ দুদলের সংঘর্ষের খবর সামাগুড়ি পুলিশ প্রশাসনকে দেওয়া হয়। তড়িঘড়ি করে সামাগুড়ি পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালান। বিধানসভার ঠিক আগ মুহূর্তে এ হামলার ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। সামাগুড়ি পুলিশ প্রশাসন এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো অসমে জ্বালানির সংকট নেই, মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট। রাজ্যে পেট্রোল ডিজেল এলপিজি রন্ধন গ্যাসের কোনো অসুবিধা নেই। সরবরাহ রয়েছে রাজ্যে পুরোপুরিভাবে পেট্রোল ডিজেল ও এলপিজি গ্যাস। স্পষ্ট বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সর্বদলীয় বৈঠক হয়েছিল। ভারত সরকারি দফতর থেকে বলা হয়েছে পেট্রোল ডিজেল এলপিজি রন্ধন গ্যাসে কোনো সংকট নেই, সরবরাহ রয়েছে জ্বালানি তেল। এর পরবর্তী খবরটি হলো পাতারকান্দি পুলিশের বড় সাফল্য, গাঁজা বুঝাই কন্টেনার লরি বাজেয়াপ্ত করল পুলিশ প্রশাসন, তবে চালক পলাতক। জানা গিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে কন্টেনার লরিকে আটক করা হয় এবং তল্লাশির পর বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে পাতারকান্দির পুলিশ প্রশাসন। চোখে ধুল দিয়ে গাড়ি চালক পলাতক। জানা গিয়েছে এই কন্টেনার লরিতে 2 কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করেছে পাতারকান্দি পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি, সঙ্গে নথিপত্র পুড়ে ছাই।
ধলাইয়ের পালংঘাট এলাকায় এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। জানা গিয়েছে, বসতবাড়ি পুড়ে ছাইয়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই। জামালপাড়ার রুকনি তৃতীয় খণ্ডের বাসিন্দা নিরঞ্জন হাজামের বাড়িতে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। তবে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সময় নিরঞ্জন শ্বশুর বাড়িতে ছিলেন পরিবার নিয়ে। গভীর রাতে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। ভোরবেলায় যখন নিরঞ্জন হাজামকে খবর দেওয়া হয়, তখন তড়িঘড়ি করে নিরঞ্জন হাজাম তাহার বাসগৃহে এসে উপস্থিত হন এবং দেখেন বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই। ঘরে থাকা সব আসবাবপত্র আর রইল না, সব পুড়ে ছাই হয়ে গেল। বিবরণে জানা গিয়েছে, গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয়রা এ অগ্নিকাণ্ডের ঘটনা যখন দেখেন, তখন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। এ খবর পেয়ে দমকল বাহিনী তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন, কিন্তু আসার পূর্বেই বসতবাড়ি পুড়ে ছাই। দমকল বাহিনী এসেও শেষ রক্ষা করতে পারল না। এর আগেই পুড়ে ছাই হলো বসত গৃহসহ নথিপত্র। তবে এখনো কোনো সঠিক কারণ পাওয়া যায়নি কী কারণে এ ধরনের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। পরিবারের মুখ্য নিরঞ্জন হাজামও জানিয়েছেন, বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর পরবর্তী খবরটি হলো, এদিকে অসমের যোরহাট শহরে ভয়াবহ বিস্ফোরণ। এ ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে একজনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে এবং দুজন আহত হয়েছেন। শহরের রাজা ময়দান নিউ কলোনি এলাকায় হঠাৎ এ বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়রা বিকট শব্দ শুনে পুলিশ প্রশাসনকে খবর দেন। তবে পুলিশ প্রশাসন এ খবর শুনে দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হন। সঙ্গে উদ্ধারকারী দলও ঘটনাস্থলে তড়িঘড়ি করে উপস্থিত হন। সঙ্গে সঙ্গে আহত নিহতদেরকে উদ্ধার করা হয়। অনুমান করা হচ্ছে স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে থাকা কোনো এক বিস্ফোরক বা দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ হতে পারে। তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত চালিয়েছে। এর পরবর্তী খবরটি হলো, মদ্যপান নিষিদ্ধ ঘোষণা। শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সমগ্র জেলার মদ্যপান নিষিদ্ধ ও বিক্রির উপরও নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যে বিধানসভাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী 7 এপ্রিল বিকেল 5টা থেকে 9 এপ্রিল 5টা পর্যন্ত মোট 48 ঘন্টা বন্ধ থাকবে দোকানপাট, চলবে না মদ্য ব্যবসা। জননিরাপত্তার ক্ষেত্রে এ ঘোষণা জারি করা হয়েছে। সঙ্গে আরও জানানো হয়েছে, ভোট গণনার দিন 4 মে ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মদ্য ব্যবসা বাণিজ্য। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।